হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ। আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। তো এখন আমরা যতই না চাই না কেন, বাট একটা টপিকই ঘুরে ফিরে আসছে, এবং যেহেতু ভারত, পাকিস্তান, বাংলাদেশ সব ইন্টারকানেক্টেড আর কি কান্ট্রি বলা যায়, এবং কারোর কিছু কোথাও মানে কোনো দেশে কিছু ঘটলে তার প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব কিন্তু অন্যান্য পাশাপাশি দেশগুলোতেও পড়ে। এবং আমাদের মেন সাবজেক্ট যখন বাংলাদেশ এবং তার সাথে যখন বিভিন্ন ইন্টারলিঙ্কড সবকিছু আর কি হয়ে যায়, তো তখন না চাইলেও আমাদের সেই ধরনের ভিডিও করতে হয়, কারণ আমাদের কাজটাই সেরকম। তো সেক্ষেত্রে সেটা কন্ট্রোভার্সিয়াল হয়ে যেতে পারে, এবং আমরা যতটা পারি নিউট্রাল বলার চেষ্টা করি। তবে ডেফিনেটলি হ্যাঁ, কিছু কিছু ইস্যুস যেগুলো মনে হয় আমাদের চোখে যে হ্যাঁ জেনুইন ইস্যু, বা আমাদের মনে হয় যে হ্যাঁ এখানে আমাদের বলা উচিত, তো সেগুলো আমরা বলি। তো যাই হোক, সেরকমই আজকের একটা ভিডিও যার টাইটেলটা ভীষণ অবাক করেছে আমাদের। ভেতরে আমরা জানি না কি আছে, আগে আমরা দেখে নেব। তো টাইটেল হচ্ছে ভারত পাকিস্তান ইস্যুতে কতটা ভূমিকা রাখতে পারে বাংলাদেশ। তো যাই হোক, এখানে অবভিয়াসলি বাংলাদেশ ইন্টারলিঙ্কড রয়েছে এই টপিকটাতে, এবং চ্যানেল নেম হচ্ছে এনটিভি নিউজ। এবং আমরা যেদিন ভিডিও করছি সেই দিন অনুযায়ী কিন্তু 1 ঘন্টা আগে এটা আপলোডেড হয়েছে, এবং 1 ঘন্টার মধ্যে প্রচুর ভিউজ হয়ে গেছে, যার জন্য ভিডিওটা স্পেশালি নিয়ে আসা। তো চলুন দেখে নিই হচ্ছে আগে ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। কেউ তো জানে না কখন যে কার কি হয়। জীবন তো বদলায় না, শুধু বদলে যায় সময়। ভারত, বাংলাদেশ, পাকিস্তান ত্রিদেশীয় রাজনৈতিক ইস্যুতে বাংলাদেশের বর্তমান অবস্থান বাংলা সিনেমার জনপ্রিয় এই গান গেয়ে যেন মনে করিয়ে দিচ্ছে। ঘটনার শুরু সেই 47-এ। ধর্মের ভিত্তিতে ভাগ হলো দুটি দেশ, ভারত, পাকিস্তান। ভোগান্তি শুরু সেই থেকেই। পাকিস্তানের অংশ হলেও কখনোই ন্যায্য অধিকার পায়নি বাংলাদেশের মানুষ। দিনের পর দিন এই ভূখণ্ডকে শাসন ও শোষণ করেছে পাকিস্তান। এক কথায় গোলামি করেও বাংলার মানুষ ছিল পাকিস্তানের লাঞ্ছনা, নির্যাতনের শিকার। দীর্ঘদিন সহ্যের পর অবশেষে এলো মুক্তিযুদ্ধ। এর মধ্য দিয়েই মুক্তি মেলে বাংলার মানুষের। স্বাধীনভাবে বাঁচার স্বপ্ন দেখে এ জাতি। স্বাধীনতার পর স্বাধীনভাবে এ দেশ চলেছে ঠিকই, তবে সেখানে বরাবরই চলেছে প্রতিবেশী ভারতের দাদাগিরি। স্বাধীনতার 50 বছরে এমন বহু দাদাগিরির শিকার হয়েছে বাংলাদেশ। কদিন আগেও ভারতের অঙ্গুলি হেলনে চলত বাংলাদেশ। মোদী সরকারের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করত বাংলাদেশের চাওয়া পাওয়ার সমীকরণ। তবে দীর্ঘদিনের এই চিত্র উল্টে গেছে মাত্র কদিনেই। 1 জুলাই অভ্যুত্থানেই যেন বদলে গেছে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক সমীকরণ। যে বাংলাদেশ এক কথায় ভারত পাকিস্তানের গোলামি করেছে, এবার সেই বাংলাদেশই মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়েছে। অন্যের ইচ্ছের তোয়াক্কা না করে নিজেদের ইচ্ছে আর স্বপ্নকে প্রতিষ্ঠিত করতে জোর কদমে হেঁটে চলেছে। বিশ্বের তাবৎ শক্তিধর রাষ্ট্রগুলোর সমীহ আদায় করতে সক্ষম হয়েছে। সময়টা আসলে বদলেছে বাংলাদেশের। অন্যদিকে যুগ যুগ ধরে বাংলাদেশের উপর ছড়ি ঘুরানো ভারতের আজ ত্রাহি ত্রাহি অবস্থা। শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে শ্যাম রাখি না কুল রাখি পরিস্থিতিতে মোদী সরকার। ওয়াকফ আইন নিয়ে মুসলিমদের তীব্র অসন্তোষে ঘরে বাইরে প্রতিনিয়তই সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছে নরেন্দ্র মোদী। এরই মধ্যে মরার উপর খাড়ার ঘাও হয়ে দেখা দিয়েছে কাশ্মীর ইস্যু। পাকিস্তানের সঙ্গে তৈরি হয়েছে যে কোনো সময় যুদ্ধ বাঁধার শঙ্কা। বহুদিনের বন্ধু ডোনাল্ড ট্রাম্পও আগের মতো আর ভালোবাসছেন না মোদীকে। সময়টা বদলে গেছে ভারতেরও। তবে আজীবন বৈষম্যের শিকার হলেও প্রতিবেশী দেশ পাকিস্তান ভারতের বিপদে নির্বাক তাকিয়ে থাকার মতো প্রতিবেশী বাংলাদেশ নয়। তাই দুই দেশের চলমান উত্তপ্ত পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনে মধ্যস্থতা করতে রাজি বাংলাদেশ। তবে শুধুমাত্র ভারত পাকিস্তান চাইলেই হাত বাড়াবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। রোববার চলমান ভারত পাকিস্তান ইস্যুতে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা সাব জানিয়েছেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় শান্তি চায়, সবার সঙ্গে বন্ধুত্ব চায়। আমাদের অবস্থান হচ্ছে খুব স্পষ্ট, আমরা শান্তি চাই দক্ষিণ এশিয়ায়। আমরা জানি যে ভারত এবং পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন থেকে বিভিন্ন ইস্যুতে সংঘাতময় সম্পর্ক আছে, কিন্তু আমরা চাই না যে এখানে কোনো বড় কোনো এমন সংঘাত সৃষ্টি হোক যেটা এই অঞ্চলের মানুষের কোনো জন্য কোনো বিপদের কারণ হয়ে উঠতে পারে। তারা যদি আমাদের সহায়তা চায়
যে আপনারা মধ্যস্থতা করুন, তাহলে হয়তো আমরা যাবো। বিশ্লেষকরা বলছেন পাকিস্তান ভারতের মধ্যে সম্ভাব্য যুদ্ধ এড়াতে বাংলাদেশের মধ্যস্থতা এই মুহূর্তে বেশ কাজে আসতে পারে। কারণ বাংলাদেশের নেতৃত্বে এখন বিশ্বের 100 প্রভাবশালীর একজন ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে পাকিস্তান এবং ভারত বাংলাদেশকে মধ্যস্থতার আমন্ত্রণ জানাবে কিনা সেটি এখন দেখার বিষয়। হাবিব রাসেল, এনটিভি অনলাইন। তো এখানে যথেষ্ট সুন্দরভাবে আর কি পরিবেশিত হয়েছে এবং একদম 47-এর দেশভাগ থেকে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে এবং পাকিস্তান যে কতটা শোষণ করেছে, শাসন করেছে, শাসনের আড়ালে শোষণ করেছে, বঞ্চনার শিকার হয়েছে বাংলাদেশিরা, বছরের পর বছর লাঞ্ছিত হয়েছে, সব জায়গা থেকে সবকিছু তারা স্যাক্রিফাইস করেছে, এই সমস্ত কিছু তো আমরা জানি। তো পুরনো ইতিহাস আমরা সকলেই জানি এবং যে জিনিসটাই আমরা কিন্তু বোধহয় দুদিন আগের একটা ভিডিওতে আমরা বলছিলাম। তো যাই হোক, এখন আবার পাকিস্তান হয়তো বাংলাদেশের খুব বন্ধু হয়ে গেছে, সেটা আলাদা বিষয়, তারা হয়তো পুরোনো জিনিস ভুলে যেতে চায়, ঠিক আছে। তো যাই হোক, আর এবং এখানে দেখানো হলো যে অনেক কষ্ট করে তারা মুক্তিযুদ্ধে মুক্তি পেয়েছে, তারা মুক্ত হয়েছে, তারা নিজের স্বাধীন রাষ্ট্র গঠন করতে পেরেছে। বাট তারপরে আবার ভারত হচ্ছে দাদাগিরি দেখিয়েছে। তো ভারতের অঙ্গুলি হেলনে আর কি বাংলাদেশ চলেছে। তো যাই হোক, আবার হাসিনার পতন হয়েছে অ্যান্ড দেন তারপরে হচ্ছে বাংলাদেশ এখন ইন্টারিম গভর্নমেন্ট বা হচ্ছে যেটা মানে স্পেশালি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার হাত ধরে চলছে। তিনি বাংলাদেশের পথের দিশারি এবং তারা বাংলাদেশ এখন শুধু নিজের কথা ভাবছে এবং নিজে সেলফ রিলায়েন্ট হওয়ার চেষ্টা করছে, যেটা ভীষণই ভালো এবং প্রত্যেকটা দেশকে সেটাই করা হচ্ছে। প্রত্যেকটা গণতান্ত্রিক স্বাধীন দেশে, যদিও গণতান্ত্রিক বলাটা বাংলাদেশের ক্ষেত্রে খুব একটা হয়তো যায় না। যাই হোক, তো এই সমস্ত বিষয় এবং এখন যে কাশ্মীর ইস্যু, সেটা নিয়ে তো ভীষণই একটা জল্পনা কল্পনা সমস্ত দেশে সব মানে জায়গাতেই চলছে এবং এখানে এটাই বলা হলো মূল সারমর্ম যে ভারত পাকিস্তানের ইস্যুতে আর কি মানে বাংলাদেশ কোনো যুদ্ধ চাইছে না এবং যদি ভারত পাকিস্তান থেকে কোনো রকম ডাক আসে, আমন্ত্রণ আসে, তাহলে অবশ্যই বাংলাদেশ তার মধ্যস্থতা করতে পারে এবং জিনিসগুলোকে একটু কাম ডাউন করতে পারে বা একটু মানে তার সেই নিউট্রাল ওয়েতে গিয়ে একটু শান্তিপূর্ণ একটা অবস্থা স্থাপন করতে পারে এবং সেটাই তাদের ইচ্ছা। তো যেটা ভীষণই ভালো লাগলো এবং এই রকম উদ্যোগ বা এই রকম জিনিস আমার মনে হয় যে কোনো প্রতিবেশী দেশের হওয়া উচিত, নাকি উস্কানিমূলক। তো যেটা বেশ ভালো ইনিশিয়েটিভ লাগলো এবং ইন্টারিম গভর্নমেন্ট বা ডক্টর মোহাম্মদ ইউনূস এরকম ভাবে ভাবছেন, এটাও ভীষণ ভালো বিষয়। এবং ভিডিওটা যখন শুরু হয়েছিল এবং সেখানে কিছু মানে রূঢ় বাস্তব বা রূঢ় সত্য কথাকে কোথাও গিয়ে অ্যাকনোলেজ করা হয়েছে এবং সেগুলোতে মান্যতা দেওয়া হয়েছে যে পাকিস্তান পূর্ব পাকিস্তানকে অর্থাৎ বাংলাদেশকে পূর্ববর্তীকালে শাসন কম করেছে, শোষণ বেশি করেছে এবং সেখানে দাঁড়িয়ে তারা সেখান থেকে সম্পদ লুট করে নিয়ে গিয়ে পশ্চিম পাকিস্তানের উন্নয়নের কাজে লাগিয়েছে, যেটা বর্তমানে যখন ডিটেইল ভিডিও দেখেছিলাম এক সময়, সে পুরো একদম রশিদ গুলো পর্যন্ত ছিল এক্স্যাক্টলি। এবং সেখানে দাঁড়িয়ে মানে পাকিস্তান যখন বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করছে বা তারা যখন সেই সুসম্পর্কের দিকে যাচ্ছে, তখন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাদেরকে রসিদ দেওয়া হয়েছে যাতে সেই সমস্ত অর্থ ব্যাক করা হয় বাংলাদেশকে এবং সেখানে পাকিস্তান সরকার সেগুলো নিয়ে আলোচনা করার কথা বলেছেন। তো এই যে আপনারা যে মেরুদণ্ড সোজা করে নিজেদের পররাষ্ট্রনীতি করছেন, তো এই ব্যাপারটা খুব ভালো বা খুব একটা মানে সঠিক বিচার ছিল। বাট তার পরবর্তীকালে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে সেগুলো হয়তো আপনাদের কোথাও গিয়ে ওই মেরুদণ্ডহীনতারই কাজ ছিল, সেটা আপনাদের হতে পারে সরকারের ভারতপ্রীতি বা যাই হোক না কেন। তো সেটা খুবই একটা কন্ট্রোভার্সিয়াল চ্যাপ্টার হয়ে যাবে, তো সেই বিষয়ে না ঢোকাই ভালো। এবং পরবর্তীকালে যে ইন্টারিম গভর্নমেন্টের যে মানে মধ্যস্থতাকারী একটা জিনিস আমি বলি, ডেফিনেটলি কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে, অত ভেতরে ঢুকে লাভ নেই। কিন্তু হ্যাঁ, তো এটা হয়তো এরকম ভাবে সব জায়গায় দেখি খবরটা পরিবেশন হয়, প্রত্যেকটা জায়গাতেই যে ভারত দাদাগিরি 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 ফলিয়েছে। কিন্তু সত্যি কথা বলতে বাংলাদেশ সরকারও কিন্তু সেও জানে যে সেও সমস্ত দিক থেকে দুর্বল, সেটা সামরিক শক্তির দিক থেকে হোক, সেটা ইকোনমিক্যাল দিক থেকে হোক, সেটা যে কোনো দিক থেকে হোক, তো সেও কিন্তু ছত্র ছায়ায় থাকতেই ভালোবেসেছে, প্রোটেকশনে থাকতেই ভালোবেসেছে এবং কোনো কিছু পেতে গেলে কোনো কিছু দিতে হয়। এই ইকুয়েশনের জন্যই কিন্তু ভারত কোথাও গিয়ে বেশি ডমিনেট করতে পেরেছে বাংলাদেশকে। তো এখানেও কিন্তু বাংলাদেশের নিজস্ব স্বার্থ, নিজের সুবিধা ছিল বা নিজের দুর্বলতাও ছিল। তো এটা কিন্তু খুব স্বাভাবিক একটা ব্যাপার। তো ভারত দাদাগিরি কেন করেছে, এটা প্রশ্ন তোলার আগে আপনারা নিজের দুর্বলতাগুলো কেন আপনারা কাটাতে পারেননি এত বছর স্বাধীনতা পাওয়ার পরেও, সেটা কিন্তু বড় প্রশ্ন। তো
এটাই এবং আর কি। সেখান থেকে আপনারা বেরিয়ে যদি আসতে চাইছেন তো সেটা আপনাদের কোথাও গিয়ে ভালো বিষয় একটা, বাট যেটা মধ্যস্থতা করার কথা বলা হচ্ছে, তো আমার মনে হয় না যে ভারতবর্ষ কোনো অনির্বাচিত সরকারের মধ্যস্থতা মেনে নেবে এখানে, এবং সেখানে দাঁড়িয়ে এবং ভারত পাকিস্তান যে একটা ব্যাপার রয়েছে সেটা আর কি মানে সারা বিশ্বে কন্ট্রোভার্সিয়াল ব্যাপার একটা, সেখানে দাঁড়িয়ে কোনো এমন দেশকেও ভারত মধ্যস্থতা করার জন্য বাঁচবে না যে পাকিস্তান প্রীতি দেখাচ্ছে বর্তমানে। এবং সেখানে দাঁড়িয়ে শুধুমাত্র সরকার নয়, মানে তাদের জনগণও কোথাও গিয়ে পাকিস্তান জিন্দাবাদ বলে একদম মানে নারা লাগাচ্ছে, বা কোথাও গিয়ে পারলে নিজেরাই গিয়ে পাকিস্তানের হয়ে যুদ্ধ করে দেয়। তো সেই রকম দেশের থেকে আমার মনে হয় না ভারতবর্ষ কোনো মানে মধ্যস্থতা চাইবে। তো সেখানে ভারতবর্ষ অবশ্যই চাইবে যে কোনো একটা নিরপেক্ষ মধ্যস্থতা কে করতে পারে, যে নিউট্রাল, কিন্তু আমরা Exactly. স্পষ্টভাবে দেখতে পাচ্ছি সেই দেশের হচ্ছে অনির্বাচিত সরকার এবং সেই দেশের আপামর জনসাধারণ সকলেই হচ্ছে পাকিস্তানকে সাপোর্ট করছে এবং পাকিস্তানের জন্য নিজেদের একদম সেলফ রেসপেক্ট পর্যন্ত তারা খুইয়ে দিতে রাজি আছে, এবং পুরনো তারা- ইতিহাস ভুলে যেতে রাজি এবং- আছে। তো তাদের মধ্যস্থতার দরকার কিন্তু আমার মনে হয় না এবং ভারতবর্ষে এই রয়েছে ভিডিওটা বলে। শুরুতে যেটা বলা হয়েছিল যে বাংলাদেশ কোথাও গিয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে যে স্বাধীনতা স্বাদ পেয়েছিল, তো সেই স্বাধীনতার স্বাদটাও কোথাও গিয়ে বা মুক্তিযুদ্ধের যে ইতিহাসটাও তারা ভুলে যেতে চায় বা ভুলে যেতে চাইছে বা ভুলে যাচ্ছে কোথাও গিয়ে। তো সেখানে দাঁড়িয়ে সেই রকম মধ্যস্থতা কখনোই ভারতবর্ষ মেনে নেবে না। এবং কাশ্মীর হচ্ছে ভারতবর্ষের অখণ্ড এবং কোথাও গিয়ে অংশ, তো সেখানে জোর করে যুদ্ধের মাধ্যমে বা যেভাবেই হোক না কেন সেটা কবজা করে রাখা হয়েছে পাকিস্তানের তরফ থেকে, সেটা তারা নিজেদের বলে যতই দাবি করুক না কেন, কাশ্মীর অবশ্যই ভারতবর্ষের অখণ্ড অংশ। এবং সেখানে দাঁড়িয়ে ভারতবর্ষের কোনো ভূমি নিয়ে কোনো থার্ড পার্সনের মধ্যস্থতা কখনোই ভারতবর্ষ চাইবে না, আমার যেটা মনে হয় সরকার পক্ষ থেকে। তো একদমই তাই। এইটুকুই বলার তো ছিল। যেমন আমরা হচ্ছে বলে থাকি, মানে আমরা বলতে আপনারা বলে থাকেন যে প্যালেস্টাইন দখল করেছে ইসরায়েল, তো তেমন কিন্তু সেই রকম ভাবে দেখতে গেলে তাহলে আমাদেরও কাশ্মীরের কিছু কিছু অংশ তারা দখল করে রেখেছে জোরপূর্বক। তো যাই হোক, এসব আলাদা ব্যাপার। এবং হ্যাঁ, গাজাবাসীদের জন্য অনেক সময় অনেক মানুষের দেখছি বুক ফাটা কান্না বেরোচ্ছে, বাট আমাদের ভারতীয়দের জন্য বেরোচ্ছে না। তো সেটাও একটা কোথাও গিয়ে তো ডেফিনেটলি একটা বিষয়। তো যাই হোক, আমরা আমাদের মনে না, হয় এখানে কোথাও একটা হিপোক্রেসি তো রয়েইছে, কারণ মানে প্যালেস্টাইনের ভূখণ্ড ইসরায়েলিরা দখল করেছে বলে সেখানে এতটা মানে তাদের ওপর রাগ বা ক্ষোভের সোচ্চার আর কি আমরা দেখতে পাই, এবং প্রচুর লং মার্চ টাইপের আন্দোলন দেখতে পাই। বাট আমাদের ভারতবর্ষের ভূমি কাশ্মীর, সেখানকারই যে নেটিভ বাসিন্দা তাদের ওপর কোথাও গিয়ে অত্যাচার করা হচ্ছে, তাদের ওপর মানে তাদের যে জীবিকা বা তাদের খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য মেইন সোর্স অফ ইনকামটায় কোথাও গিয়ে হত্যা করা হচ্ছে। এবং সেখানে দাঁড়িয়ে মানে তাদের ভূমি দখল করে অন্য দেশ যখন রয়েছে, তো সেখানে গিয়ে তাদেরকে সাপোর্ট করা হচ্ছে। তো এই হিপোক্রেসিটা খুবই চোখে পড়ে। তো এটা নিয়ে কিছু বলার নেই আর। ব্যাপারটা হচ্ছে এখানে মানে যেরকম গাজাবাসীর জন্য হচ্ছে বাংলাদেশিরা আন্দোলন করছে, রাস্তায় নামছে, সেরকম ভারতীয়দের জন্য করতে পারবে না। কারণ কেনই বা পারবে? তো যে দেশেরই অ্যাকচুয়ালি তাদের সাপোর্ট দরকার হয়েছে মুক্তিযুদ্ধের জন্য, তো সেই দেশ তো এমনি স্ট্রং। তো আমাদের দেশে আমরা এমনি স্ট্রং আছে, আমাদের জন্য দরকার নেই আপনাদের রাস্তায় নামার। তো সেটাও কিন্তু একটা পয়েন্ট। তো যাই হোক, আমরা আমাদের নিজেদের সামলে নিতে পারবো, এবং আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের যত আর কি বিরোধী দল বলুন, যে যেমনই বলুন না কেন, কিন্তু সবাই এখন কোথাও গিয়ে ইউনাইটেড রয়েছে এবং সকলের এটাই মেইন মোটিভ, আমাদের দেশকে রক্ষা করা। কারণ দেশ ভক্তি, দেশপ্রেমের আগে কিচ্ছু নয়। তো আমরা যথেষ্ট এই সমস্ত বিষয়ে সক্ষম। আমাদের জন্য অন্য কোনো দেশের রাস্তায় নামার কোনো দরকার নেই। না, আর একটা আমি একটা কমেন্ট করেছিলাম কিছুদিন আগে, যে আমরা যখন কাশ্মীরি মুসলিমদের নিয়ে বলেছিলাম, যে সুদীপ্তা বলেছিল যে কাশ্মীরি যে মুসলিম মারা গেছে সে হচ্ছে আমাদের দেশের বীর এবং আমাদের দেশের ভাই কোথাও গিয়ে, সে মুসলিম হলেও আপনাদের ভাই নয়। তো সেখানে একজন মানে সেই ভিডিওতে একটা কমেন্ট আমি পড়েছিলাম যে তারা মুসলিম নয়, তারা কাফের, কারণ তারা আগে ভারতীয়, তারা আগে মুসলিম নয়। তো এই ব্যাপারটা শুনে যেমন আপনারা আগে পাকিস্তানি, বাংলাদেশি নয়। তো এইটা না কোথাও গিয়ে আমার কাছে অনেক বেশি গর্বের, যে আমরা আগে ভারতীয় এবং আগে আমাদের দেশ এবং আগে আমাদের সার্বভৌমত্ব। তো
তারপরে গিয়ে আমরা কোন ধর্ম বা আমাদের যে একটা ধর্মের মধ্যে বিভিন্নতা রয়েছে, তো তারপরে আমরা সেই ধর্ম পালন অ্যাকচুয়ালি করব। কি বলুন তো, একটা বট গাছ একটা অশ্বত্থ গাছ যেমন হচ্ছে বিভিন্ন তার শাখা প্রশাখা বিস্তার করে থাকতে পারে, তার কিন্তু তার শিকড়টা মজবুত বলে সে ততটাই মাটির ভেতরে শিকড়টাকে প্রশস্ত করে, কিন্তু একটা কিন্তু ধান গাছ বা একটা ঘাস পাতা গাছ কিন্তু সেভাবে পারে না, তার কারণ তার শিকড়টা মজবুত নয়। তো আমাদের না শিকড়টা মজবুত, যার জন্য মানে আমরা এই পুরো মানে এত বিভিন্নতার মধ্যেও কিন্তু আমাদের ঐক্য রয়েছে, এবং প্রত্যেকে আমরা যেটাই হয়ে যাক না কেন, বাট আমাদের আগের পরিচয় হচ্ছে আমরা ভারতবাসী, এবং এইভাবেই প্রত্যেকটা ভারতবাসীকে এটাই ছোটবেলা থেকে শেখানো হয়, এইভাবেই আমরা বড় হয়, এইভাবেই আমাদের আপব্রিঙ্গিং, নাকি আমাদের শুধুমাত্র একটা ধার্মিক বই দিয়ে ধর্মের বেড়াজালে বাদবাকিগুলোকে অন্ধ করিয়ে দেওয়া হয়। তো এটা কিন্তু একটা ব্যাপার, এবং তার জন্যই কিন্তু এই এত বৃহৎ আর কি আমাদের দেশ, যার পাশে হচ্ছে নেপাল, ভুটান, বাংলাদেশের ম্যাপ এমনি ফ্রিতে চলে আসে। তো সেই দেশ হচ্ছে তার অখণ্ডতার সাথে এতগুলো বছর সগর্বে নিজেকে রাখতে পারছে, এবং যত দিন যাচ্ছে সেই গ্রোই কিন্তু করছে, পিছোচ্ছে কিন্তু নয়। তো যাই হোক, এখানে আমরা ভিডিওটা শেষ করছি। আশা করছি আপনাদের এখানে প্রচুর কিছু হয়তো বলার আছে, ডেফিনেটলি ওয়েলকাম, আপনারা অবশ্যই বলুন। এবং এই ধরনের যদি ভিডিও আমাদের চ্যানেল থেকে পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন অ্যান্ড আমাদের ভিডিওগুলোকে লাইক করতে পারেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে আমাদের চ্যানেলে, সেখানে আপনারা চাইলে ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে আমাদের চ্যানেলে, সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আপনারা যদি আপনারা পার্সোনালি পছন্দ করেন আমাকে শিলাজিৎকে সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা।